গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে মহান দিন হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2 বছর ধরে হামাসের বিরুদ্ধে চলা এই অভিযানের পর এই যুদ্ধবিরতিকে তিনি কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে তুলে ধরছেন, কিন্তু বাস্তবে এই চুক্তি হতে পারে তার রাজনৈতিক জীবনের শেষের শুরু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পক্ষে অধিকাংশ ইসরায়েলি জনগণ ও রাজনৈতিক সমর্থন জানালেও নেতানিয়াহুর চরম ডানপন্থী জোটসঙ্গীরা তীব্র আপত্তি তুলেছেন, কারণ চুক্তির প্রথম ধাপ অনুযায়ী ইসরায়েলকে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী মুক্তি দিতে হবে, যাদের মধ্যে অনেকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে আজীবন দণ্ডপ্রাপ্ত। ডানপন্থীদের জন্য আরও বড় ধাক্কা গাজা দখল, ফিলিস্তিনি উচ্ছেদ ও ইহুদি বসতি স্থাপনের তাদের বহুদিনের পরিকল্পনা এখন ভেঙে যেতে পারে, কারণ চুক্তি অনুযায়ী ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং গাজা দখল না করার অঙ্গীকার করতে হবে। এই অবস্থায় নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্র ও নিজের জোটের মাঝখানে বিপাকে। ওয়াশিংটনের প্রবল চাপেই তিনি যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনায় যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রস্তাব থাকলেও নেতানিয়াহু বলেছেন, আপাতত কেবল বন্দি বিনিময় ও আংশিক সেনা প্রত্যাহারের বিষয়েই চুক্তি হয়েছে। তবে তার ডানপন্থী মিত্ররা সন্তুষ্ট নন। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির উভয়েই এই বিরোধিতা করেছেন। বেন গাভির তো হুমকিও দিয়েছেন, হামাসের শাসন ভাঙা না গেলে তার দলই সরকার ভেঙে দেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি কার্যকর হলে নেতানিয়াহুর সরকার ভেঙে পড়তে পারে, কারণ পরবর্তী ধাপে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার ও আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজা পরিচালনার কথা উঠবে, আর সেটা কার্যকর হলে নেতানিয়াহুর আর ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। তবুও নেতানিয়াহুর শিবির বলছে তিনিও যুদ্ধ শেষ করার জন্য প্রস্তুত ছিলেন। ভবিষ্যতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ ও ট্রাম্পের ইসরায়েল সফর সবই তার রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। তবে বিরোধীরা মনে করেন, নেতানিয়াহু যুদ্ধবিরতি দীর্ঘায়িত করে 2026 সালের নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইবেন। এদিকে ইসরায়েলে এখন ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে, যিনি প্রকাশ্যে নেতানিয়াহুকে ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে প্রচার করছেন। ফলে নেতানিয়াহু রাজনৈতিকভাবে বিপদে থাকলেও ট্রাম্পের এই সমর্থন আপাতত তার একমাত্র স্বস্তি। দেশ সময় নিউজ ডেস্ক।